কেমন হয় যদি একটি প্রশ্নের সমাধানেই থাকে শত প্রশ্নের সমাধান? তাহলে আসো আজকে এই প্রশ্নটা আমরা একটু সলভ করব। আর দেখো প্রথমেই বলে নিচ্ছি এই প্রশ্নটা এসেছিল তোমার মেডিকেল ২০২৩-২৪ এই প্রশ্নটা এসেছিল আরকি। প্রশ্নটা একটু পড়ে নিই। দেখো কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনডিফিনিট প্রোনাউন। অর্থাৎ এইখান থেকে তোমাকে বের করতে হবে ইনডিফিনিট প্রোনাউন। সো এটা যদি পারতে চাও তাহলে তোমার কি জানা থাকা লাগবে? তোমার জানা থাকবে থাকা লাগবে ইনডিফিনিট প্রোনাউন কি। তাই ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে কিছু ইনডিফিনিট প্রোনাউন দেখিয়ে দেবো, তারপর তোমরা চটাস করে অ্যান্সারটা বের করতে পারবা। দেখো আমি কিছু ইনডিফিনিট প্রোনাউন লিখছি, কিছু ইনডিফিনিট প্রোনাউন লিখছি। ওকে ভাইয়া খেয়াল করো কি আছে বলো তো। যেমন তুমি বলতে পারলা সাম, তারপরে এনিওয়ান, এনি, এনিবডি, হ্যাঁ, তারপরে সাম বডি, ইউ ক্যান রাইট সাম বডি, এভরিবডি, এভরিবডি, ঠিক আছে। তারপরে আছে তোমার ওল, হ্যাঁ, তারপরে আছে কি দেখো, তারপরে আছে নান, ইউ ক্যান রাইট নো ওয়ান, নো, নো ওয়ান, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার ইনডিফিনিট প্রোনাউন। এখন দেখো তো ভাইয়া এগুলোর মধ্যে কোনো একটা ওয়ার্ড এখানে আছে কি না? অবশ্যই আছে, দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে দেখো এইখানে দেওয়া আছে এনি, তার মানে আমাদের আনসারটা হচ্ছে তোমার এনি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বাকিগুলো আনসার না কেন? ঠিক আছে, তাহলে দেখো আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ সেটার নামও কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো আমাদের বাকি থাকলো কি এনি, ঠিক আছে। তাহলে এভাবে বুঝে বুঝে সলভ করলে যে কোনো প্রশ্ন তুমি সমাধান করতে পারবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।